পিঠে করছে এইগুলো, ভিতরে কি দেবে? হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে সকাল থেকেই নতুন একটা ব্লগ শুরু করে দিলাম। আশা করি আজকের ব্লগটা দেখতে দেখো একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে। সকাল সকাল ছাদে চলে এসেছি। আর ছাদে আসলে না মনটা একদম ভালো হয়ে যায়, কারণ দেখেছো গাছ ভরে কিন্তু গাঁদা ফুল হয়েছে। কি সুন্দর লাগছে, আর হাওয়ায় না হালকা হালকা দুলছে, সেটাও দেখে বেশ ভালো লাগছে। আর একটা অজানা একটা গাছ লাগিয়েছিলাম, এই ফুল গাছটার নাম আমি জানি না, তবে জানি এখন কি সুন্দর করে সাদা সাদা ফুল ফোটে। কুড়িটা দেখে নাও সাদা রঙের হয়েছে, আর ফুলগুলো যখন ফুটবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা যদি গাছটার নাম জেনে থাকো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তারপর সকালবেলা স্নান টান সেরে নিয়েছি, এখন ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এখনও কিন্তু অতটাও রোদ বেরোয়নি, বেশ ভালো লাগছে ছাদের ওয়েদারটা। আর চারিদিকে ফুলে ভরে গিয়েছে ছাদটা, দেখে না খুব ভালো লাগে যখন নিজেদের হাতে করা গাছগুলো অল্প অল্প করে বেড়ে উঠে তারপর গাছ ভরে কুড়ি হয়ে ফুল হয়, তখন না বেশ ভালো লাগে। তাই গাছের সাথে অনেকক্ষণ সময় কাটাই, তারপরে কিন্তু বাকি কাজবাজগুলো করি। আর স্নান সেরে ওদের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে। তো জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আজকে না অনেকটাই কাজের তাড়া আছে, কারণ পৌষ মাসের আজকে শেষ বৃহস্পতিবার, আর বাড়িতে হচ্ছে আড়ি পেতে লক্ষ্মী পুজো হবে। তাই সেই জন্য সব আয়োজন করতে হবে। মা ওদিকে আয়োজন করছে, আর আমি এদিকে ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর তোমাদের দাদাভাই চা খাবে সকালবেলা, তাই এদিকে চাটা তৈরি করে নিচ্ছি। চাটা হয়ে গিয়েছে, তারপরে না তোমাদের দাদাভাই ছাতুও খাবে, তাই ওদিকে চা করছি আর এদিকে ছাতুটা গুলে রাখছি। কারণ আজকে পুজো আছে, ওদিকে একটু যাব। আমাদের মন্দির তোমাদের আজকে দেখাবো। প্রত্যেক দিন বলি যে আমি আর একটা মন্দিরে, বাড়ির মন্দির ছাড়াও আর একটা মন্দিরে পুজো দিতে যাই, তো সেখানে তোমাদেরকে দেখাই না। তো আজকে না ঠিক করেছি সেই মন্দিরে যাব এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। তাই তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে রাখছি। তোমাদের দাদাভাইয়ের জন্য চাটা রেডি হয়ে গিয়েছে, ওদিকে ছাতু খুলে দিয়েছি, আর এদিকে চলে এসেছি মন্দিরে। দেখো রাধা গোবিন্দর মন্দির এটা। রাধা গোবিন্দর হাতে পদ্ম ফুল দিয়েছে, আর রাধা গোবিন্দের সামনেই হবে লক্ষ্মী পুজো, সেই জন্য সেখানে সব আয়োজন চলছে। আর মা এদিকে সব গুছিয়ে রেখে দিয়েছে, মা কাকিমা সবাই মিলে। আর এদিকে দেখো পদ্ম ফুলে খুব সুন্দর একটা আলপনা এঁকেছে। মা প্রত্যেক বৃহস্পতিবার হলেই আলপনা দেয়। এদিকে দেখো কাকিমা কি করছে। এখন কি পিঠে করছে এগুলো, ভিতরে কি দেবে? হ্যাঁ, আজ আমি 7:30টায় উঠেছি। পৌষ মাসে লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো হয়, আর এই সময় না মানে আমাদের নিয়ম আছে যে পিঠে করে চালের গুঁড়ো বানিয়ে তার মধ্যে নারকেলের পুর দিয়ে চালের গুঁড়ো দিয়ে বানায় পিঠে, তাই কাকিমা সেটাই জোগাড় করছে। আর মা ওদিকে ধুনো ধূপ সব কিছু রেডি করেছে, ফল কাটাও হয়ে গিয়েছে, শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা করছেন। রাধা গোবিন্দ তোমরা আজকে দর্শন করে নাও, আজকে সারাদিনটা কিন্তু তোমাদের অনেক অনেক ভালো কাটবে। আর দেখো লক্ষ্মী ঠাকুরের মানে আড়ি পেতে মা খুব সুন্দর জলচৌকির ওপর লক্ষ্মী ঠাকুর সাজিয়েছে। আর এদিকে না ঠাকুরমশাই এখনও আসেননি, সেই জন্য বাড়িতে চলে এসেছি। আর এদিকে মা সকাল সকাল কফি বানিয়েছে, তো তোমাদের দাদাভাই তো চা খেয়েছে, সেই জন্য ভাই আর আমি দুজন মিলে কফিটা খেলাম। শীতের সকালে গরম গরম কফি খেতে বেশ ভালো লাগছিল। অনেকক্ষণ কফি খাওয়ার পর তারপরেই শুনতে পেলাম ঠাকুরমশাই চলে এসেছেন। তারপরে না এখানে চলে আসলাম, কারণ বাড়িতে একটুও মন থাকে বলো, যদি আমাদের মন্দিরে পুজো হয়। তো সবাই এখনও আসেননি, মা আর কাকিমা এসেছেন, আর এদিকে বোনও বসে আছে, আরও দিদি জেঠিমা সবাই আসা বাকি। দেখতে দেখতে তারাও চলে এসেছে। দেখো দিদি জেঠিমা সবাই মিলে আছে, কাকিমা ধুনো দিচ্ছে, আর বেশ ভালো লাগছে সকালবেলা না এরকম পুজো দেখতে বেশ ভালো লাগে। বাড়িতে যেন একটা মানে আনন্দের সীমা নেই। আর দেখো ঠাকুরমশাই ওদিকে পুজো শুরু করে দিয়েছে, আমরা সবাই মিলে বসে ওনার সাথে একটু মন্ত্র শুনছিলাম আর পুজোটা দেখছিলাম।
দিচ্ছে, সবাই মিলে পুজো দিচ্ছে। আমিও রয়েছি, জেঠিমা কাকিমা সবাই রয়েছে। আমাদের মন্দিরটা তো তোমরা দেখলে, কেমন লাগলো অবশ্যই জানিও। আর দোলের সময় এখানে উৎসব হয়, তোমরা তো জানোই, তোমাদের সাথে আবার শেয়ার করব। আর দেখো পুজো হচ্ছে, ঠাকুরমশাই চলে এসেছেন আর দিদিরা বসে আছে অঞ্জলি দেবে বলে। তো দেখো ভিডিওটা। সবাই মিলে পুষ্পাঞ্জলি দেবে বলে হাতটা ধুয়ে নিচ্ছে, তারপর ফুল, বেলপাতা, তুলসী পাতা সবার হাতে দিয়ে দিলেন ঠাকুরমশাই। বসে বসে আমিও ঠাকুরমশাইয়ের মন্ত্রগুলো শুনছিলাম, বেশ ভালো লাগছিল জানো তো। পুজো আমাদের হয়ে গিয়েছে, তারপর মা তুলসী তলায় এখন জল আর মোমবাতি ধূপকাঠি জ্বেলে দিয়েছে আর তুলসী তলায় জল দিয়ে দিচ্ছে। আর এদিকে সবাই মিলে দাঁড়িয়ে আছে মার সাথে গল্প করবে বলে। আর দেখো আমাদের রাধা গোবিন্দকে একদম কাছ থেকে তোমাদেরকে দেখাই, পাশেই রয়েছে গৌর নিতাই, আর তার পাশেই দেখো হাতে পদ্মফুল নিয়ে দাঁড়িয়ে আছে রাধা গোবিন্দ। কি ভালো লাগছে, মুখটা সকালবেলা দেখে না ভীষণ ভালো লাগে। আমি তো প্রত্যেক দিন সকালবেলা দেখি, তো তোমাদের সাথে শেয়ার করি না। আর এই দেখো মা আড়ি পেতেছে জল চৌকির ওপর, এটাই লক্ষ্মী ঠাকুর, এই লক্ষ্মী ঠাকুরকেই ঠাকুরমশাই পুজো করেছেন। আর এদিকে ফল, বেলপাতা, তুলসী পাতা সব কিছুই রয়েছে, মানে যেগুলো থাকার। আর সাইডে গোপাল রয়েছে, এদিকে কিন্তু আরও অনেক ভগবানরা রয়েছে, সবাইকেই ঠাকুরমশাই পুজো করেছেন। আমাদের মন্দির তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। আর দোলের সময় তো এখানে উৎসব হয়, তোমাদেরকে আবার দেখাবো। দেখো আমাদের কত গোপাল, সবাই সোয়েটার পরে রয়েছে, ছোট্ট ছোট্ট গোপাল, কি ভালো লাগছে ওদের মুখটা আজকে, ভীষণ ভালো লাগছে। ওরাও কিন্তু সুন্দরভাবে সেজেছে, মা ওদেরকে খুব ভালোভাবেই সাজিয়ে দিয়েছে। আর দেখলেই তো মন্দিরটা পুজো সম্পন্ন হয়েছে, ঠাকুরমশাই খুব ভালো করে পুজো করেছেন, মনের দিক থেকেও একটা শান্তি পেলাম। সকালবেলা পুজো হয়েছে আর রাধা গোবিন্দ দর্শন তো করলেই, আর তারপরে পুজোর পর সবাইকে ফল বিতরণ করে বাড়ি চলে এসেছি। এখন ভেজে নিচ্ছি ডাল, কারণ আজকে লক্ষ্মী পুজো হয়েছে, তাই সেটা নিরামিষ খেতেই হয়। সেই জন্য মা বলল গরম গরম খিচুড়ি আর আলুর দম হবে, তাই আমিও বসিয়ে দিলাম খিচুড়ি, আর মা এক সাইডে আলুর দমটা করছিল। খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, তারপর আলুর দমটা করেছে। আর আলুর দমের শেষে ধনেপাতা দিয়েছে, ধনেপাতাটা কিন্তু আমাদের গাছের, সেই জন্য মা এখন কাঁচি দিয়ে কেটে ধনেপাতাটা লাস্টে দিয়ে দিচ্ছে। আলুর দমটা কিন্তু দারুণ খেতে হয়েছিল জানো তো, নিরামিষ আলুর দম খেতে বেশ ভালো লাগে। আর মা তো খুব ভালোই রান্না করে, তোমরা তো প্রায়ই দেখেছো। আর এখন আলুর দমটা হয়ে গিয়েছে, মা এবার নামিয়ে নেবে। কেমন লাগলো আলুর দমটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। চলো ফাইনালি কী হয়েছে দেখিয়ে দিই। দেখো এদিকে খিচুড়ি কিন্তু ডান, আর ওদিকে আলুর দমও কিন্তু হয়ে গিয়েছে। তারপর খিদে পেয়ে গিয়েছিল, দুপুর হয়ে গিয়েছে, তো সবাই মিলে মা এখন খিচুড়ি দিয়ে দিচ্ছিল, আর সাথে বেগুন ভাজাও কিন্তু হয়েছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।